আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের একটা ইম্পর্টেন্ট জাস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট, মানে আমরা ডি ব্রগলির হাইপোথিসিস যেটা সেই রিলেটেডই একটা প্রবলেম আলোচনা করব, বাট সেটা আবার কম্পটন ইফেক্ট রিলেটেড, মানে দুজনের কম্বিনেশন একটা প্রবলেম আছে। সেটা কি দেখো, বলছে একটা ফোটন যার ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে নিউ, ওকে, এটা স্ক্যাটার্ড হচ্ছে বাই অ্যান ইলেকট্রন যার রেস্ট মাস হচ্ছে গিয়ে m0। বলছে দ্য স্ক্যাটার্ড ফোটন অফ ফ্রিকোয়েন্সি নিউ প্রাইম, মানে যে ফোটনটা স্ক্যাটার্ড হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সি সেটা কত, নিউ প্রাইম, ফাইন। বলছে যে এই যে স্ক্যাটার্ড ফোটনটা ট্রাভেলস করছে ইন আ ডিরেকশন ইনক্লাইন অ্যাট 90 ডিগ্রি উইথ দ্য ইনিশিয়াল ডিরেকশন, মানে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ওই স্ক্যাটার্ড ফোটনটা স্ক্যাটার্ড হচ্ছে, ওকে। তাহলে প্রুভ করতে বলেছে যে ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য রিকয়েল ইলেকট্রন, মানে রিকয়েল ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ আমাদের প্রমাণ করতে বলেছে। সেটা কত নাকি এইটা, দেখো খুবই ইজি। তাহলে তোমরা সবাই কম্পটন স্ক্যাটারিং জানো। তোমরা কম্পটন স্ক্যাটারিংয়ে কী ছিল, বেসিক্যালি এরকম ছিল না যে একটা এখানে ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা কী ছিল, প্রথমে রেস্টে ছিল, তাই তো। এইবার কি হলো, একটা সাপোজ ফোটন এর উপরে এসে স্ক্যাটার মানে ইনসিডেন্ট হলো, তাই তো। ফোটন আসলো, এই ফোটনের এনার্জি আমি ধরছি সাপোজ ই হচ্ছে তোমার এইচ নিউ, আর যে মোমেন্টাম হচ্ছে সাপোজ এইচ নিউ বাই সি, ওকে। তাহলে একটা ফোটন এসে ইনসিডেন্ট হলো। এবার কি বলেছে, কোশ্চেনে বলে দিয়েছে যে ফোটনটা স্ক্যাটার্ড করবে, হ্যাঁ, তার যে ইয়েটা মানে অ্যাঙ্গেলটা সেটা কত হবে, মানে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল অ্যাঙ্গেল, মানে এই ইনিশিয়াল ডিরেকশন, তাই এদিকে যাচ্ছিল ফোটনটা। তাহলে এই ইনিশিয়াল ডিরেকশনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে কি ফোটনটা এদিকে স্ক্যাটার করছে, তাই না। এদিকে ফোটনটা স্ক্যাটার্ড হচ্ছে এদিকে। তাহলে যদি স্ক্যাটার্ড যখন হয় তখন তার এনার্জি কত হয়, ই প্রাইম ইকুয়াল টু এইচ নিউ প্রাইম, এটা আমরা জানি। এবং মোমেন্টাম কত বলবো আমরা, তাহলে পি প্রাইম ইকুয়াল টু এইচ নিউ প্রাইম বাই সি, এটা হচ্ছে কি স্ক্যাটার্ড ফোটনের মোমেন্টাম, ক্লিয়ার। এবার ইলেকট্রনটা তো রিকয়েল হচ্ছে, তাহলে ইলেকট্রনটা সাপোজ এই দিক বরাবর রিকয়েল হচ্ছে, ওকে, এদিক বরাবর রিকয়েল হচ্ছে, এটা ইলেকট্রনটা রিকয়েল হচ্ছে এদিক বরাবর, ফাইন। তাহলে ইলেকট্রনটা প্রথমে রেস্ট মাস কত ছিল, m0, তাহলে রেস্ট মাস এনার্জি কত ছিল, বেসিক্যালি m0 c স্কোয়ার, তাই তো, m0 c স্কোয়ার তার রেস্ট মাস এনার্জি। তাহলে যখন সে রিকয়েল করলো তখন তার এনার্জি কত হবে, m c স্কোয়ার, তাই তো, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু বলে দিয়েছে 90 ডিগ্রি, তোমরা দেখতেই পাচ্ছ যে 90 ডিগ্রিতে যাচ্ছে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম আমরা কি বলতে পারি, দেখো। সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তাই তো, মোমেন্টাম। তাহলে দেখো দুটো কম্পোনেন্ট রয়েছে ইলেকট্রনটার, তাই না। ইলেকট্রনটা একটা এদিক বরাবর একটা কম্পোনেন্ট, এদিক বরাবর একটা কম্পোনেন্ট পাচ্ছি আমরা, আর একটা কি এদিক বরাবর একটা কম্পোনেন্ট পাচ্ছি, তাই না। সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি সাপোজ আমি ধরি সাপোজ ফাই অ্যাঙ্গেল করেছে এটা, ওকে। তাহলে কি এই দিক বরাবর যে কম্পোনেন্টটা, আচ্ছা, এর মোমেন্টাম কত সেটা বলে দিই। এটা এনার্জি গেল ইলেকট্রনটার, তাহলে মোমেন্টাম কত হবে, বেসিক্যালি m ইন্টু ভি হবে তার মোমেন্টাম। তাহলে ভি হচ্ছে কি ইলেকট্রন, মানে যে রিকয়েল ইলেকট্রনটা, রিকয়েল ইলেকট্রনের ভেলোসিটি, ক্লিয়ার। তাহলে এই দিক বরাবর তার যে কম্পোনেন্টটা পাবো সেটা কত পাবো বলো, এম ভি কস ফাই, আর এদিক বরাবর কি পাবো, এম ভি সাইন ফাই, ক্লিয়ার। তাহলে ইলেকট্রনটা দুটো কম্পোনেন্টে ভাঙলো, একটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি আমরা, আর এটা কি সাপোজ ওয়াই অ্যাক্সিস ধরে নিচ্ছি আমরা, ক্লিয়ার। এটা ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, হ্যাঁ। তাহলে এই দিকটা কি নেগেটিভ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হয়। আচ্ছা, তাহলে দেখো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম, সাপোজ প্রথমে বলছি আমি অ্যালং এক্স অ্যাক্সিস বা এক্স ডিরেকশন, ওকে। আমি যদি এক্স ডিরেকশন বরাবর যদি দেখি তাহলে কি হবে, দেখো ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল ফোটনটার, এই এইচ নিউ বাই সি, তাই না। তাহলে আমরা লিখতে পারি না এইচ নিউ বাই সি ইনিশিয়াল মোমেন্টাম এক্স অ্যাক্সিস বরাবর, ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম কত হলো, দেখো ফোটনটা কিন্তু এই ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে কি তার এক্স দিক মানে এক্স অ্যাক্সিস বরাবর তার কোনো কম্পোনেন্ট নেই, ক্লিয়ার। তার শুধুমাত্র মোমেন্টামের কম্পোনেন্ট রয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, সেটা কত, সেটা নাকি এম ভি কস ফাই, এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। সিমিলারলি অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে অ্যালং ওয়াই ডিরেকশন, তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই ডিরেকশন, দেখো
এখানে দেখো এই ফোটনটা ইনসিডেন্ট ফোটনের ওয়াই অ্যাক্সিস বরাবর মানে ওয়াই কম্পোনেন্ট নেই, তাই তো? তাহলে কি এখানে জিরো হবে, তাহলে এখানে আমরা বলবো বেসিক্যালি কি জিরো, ইনিশিয়াল মোমেন্টাম জিরো। আচ্ছা, এবার এদিকে আসো, ওয়াই কম্পোনেন্ট দেখো এই ফোটনটা ওয়াই কম্পোনেন্ট রয়েছে, হ্যাঁ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে এবং ইলেকট্রনটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাই তো? তাহলে ফোটনটা কত? ফোটনটা আমরা জানি এইচ নিউ প্রাইম বাই সি, এইটা, তাই তো? এই যে এটা মোমেন্টামটা। আর ইলেকট্রনটা কত দেখো, দেখো এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাই কি হবে? মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে? এমভি সাইন ফাই। ক্লিয়ার? জাস্ট সিম্পল। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে তাহলে কি লিখতে পারি? এইচ নিউ প্রাইম বাই সি, মানে এটাকে এদিকে নিয়ে আসলাম বা এটাকে এদিকে নিয়ে আসলাম, যেখানে একটাকে নিয়ে আসছি আমরা। ওকে, তাহলে এমভি সাইন ফাই এটা আমরা পাচ্ছি, তাই তো? তাহলে দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমাদের কি বের করতে হবে? বেসিক্যালি আমাদের বের করতে হবে হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাই না? তাহলে ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে গেলে আগে তোমাকে জানতে হবে ডি ব্রগলি ওয়েভলেন্থে কি হয়, নাকি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি হয়। সো নাও এরকম লিখি, উই নো কি ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? ডি ব্রগলি ওয়েভলেন্থ সাপোজ ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি ল্যামডা হয় তাহলে ল্যামডা ইকুয়াল আমরা লিখতে পারি কত? এইচ বাই পি। তাহলে তোমাকে দেখো পি বের করতে হবে, পিটা কি বেসিক্যালি মোমেন্টাম, তাহলে এখানে আমরা লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ইনটু ভি, এইটা। তাহলে আমাকে এমভি বের করতে হবে, তো এইচ তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে এমভি বের করতে পারলেই ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে পারবো সেই রিকয়েল ইলেকট্রনটা, তাই তো? ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ রিকয়েল ইলেকট্রন, হ্যাঁ রিকয়েল ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে দেখো আমাকে এমভি বের করতে হবে, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমি এমভি কি করে বের করতে পারি? ভালো করে তাকাও, এখানে দেখো এখানে এমভি কস ফাই রয়েছে, এখানে এমভি সাইন ফাই রয়েছে, তাহলে দুজনের কাছে কিন্তু এমভি রয়েছে, তাই না? একটা কস ফাই একটা সাইন ফাই। এবার আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়, তাহলে এটা স্কোয়ার আর প্লাস এটা স্কোয়ার যদি করে দিই তাহলে কি এখান থেকে এমভি স্কোয়ার পেয়ে যাবো আমরা, মানে কি এমভি স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস এমভি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, এমভি স্কোয়ার তো কমন চলে আসবে, তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সেটা কত? 1 দেবে, তাহলে আমরা লিখতে পারি এরকম। সো আমরা লিখতে পারি, সুতরাং 1 নম্বরকে স্কোয়ার করলাম, 2 নম্বরকেও স্কোয়ার করলাম, তাহলে কি পাবো বেসিক্যালি? আমি যদি রাইট সাইড থেকে লিখি, তাহলে এখানে পাবো বেসিক্যালি দেখো এমভি কস ফাই তার হোল স্কোয়ার, রাইট, প্লাস এমভি সাইন ফাই তার হোল স্কোয়ার। আমি রাইট সাইড থেকে লিখছি, ইকুয়াল লিখতে পারি আমরা, দেখো এইটুকুনি স্কোয়ার এইচ নিউ বাই সি তার হোল স্কোয়ার প্লাস এইচ নিউ প্রাইম বাই সি তার হোল স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি এইচ নিউ বাই সি তার হোল স্কোয়ার প্লাস এইচ নিউ প্রাইম বাই সি তার হোল স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ওকে, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে এমভি স্কোয়ার দুজনের জায়গায় রয়েছে, তাহলে কি কমন চলে আসবে? তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার হলো। আর এখানে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সেটা কত? 1 হবে। মানে আমি যদি একটা লাইন বেশি লিখি তাহলে কি লিখবো? কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই। ওকে, এখান থেকে আমরা তাহলে কি করতে পারি এবার? এখানে দেখো এখানে একই রকম এইচ বাই সি দুজনের মধ্যে রয়েছে, তাহলে এইচ স্কোয়ার বাই সি স্কোয়ার আমি নিতে পারি এখানে, তাহলে এখানে নিউ স্কোয়ার থাকবে পড়ে, আর এখানে কি নিউ প্রাইম স্কোয়ার থাকবে পড়ে। ক্লিয়ার? এখান থেকে দেখো এবার আমরা কি করতে পারি, নাকি এম স্কোয়ার ভি স্কোয়ার রাখলাম, এটা 1 হয়ে গেল এটা, আর এখানে পড়ে থাকছে বেসিক্যালি এইচ স্কোয়ার বাই সি স্কোয়ার নিউ স্কোয়ার প্লাস নিউ প্রাইম তার হোল স্কোয়ার হলো। আমার দরকার কি? এমভি। তাহলে এখান থেকে আমি এমভি বের করতে পারি না? সো এমভি ইকুয়াল টু মানে রুট করে দিলাম আমি বোথ সাইড, রুট করলে কি হবে? বেসিক্যালি এইচ বাই সি হবে এখানে, আর এখানে আন্ডার রুট নিউ স্কোয়ার প্লাস নিউ প্রাইম তার হোল স্কোয়ার। তাহলে এইটা পাচ্ছি আমরা, তাই না? তাহলে 4 নম্বর ইকুয়েশনটা দেখো, আমি যদি 3 নম্বর ইকুয়েশনে পুট করে দিই তাহলেই তো হয়ে গেল, কারণ আমার এমভি দরকার। তাহলে ফ্রম ইকুয়েশন 3 বাই পুটিং 4, সো ফ্রম ইকুয়েশন 3 আমরা কি লিখতে পারি? বেসিক্যালি লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি, এমভি মানে কত আবার? এইচ বাই সি রুট ওভার অফ নিউ স্কোয়ার প্লাস নিউ প্রাইম স্কোয়ার হলো। এটা হয়ে গেল। তাহলে এখানে দেখো এইচ বাই এইচ কেটে যাবে, তাহলে এখানে থাকবে পড়ে কি বেসিক্যালি যে ল্যামডা ইকুয়াল টু এই সিটা উপরে চলে আসবে, তাহলে সি ডিভাইডেড বাই রুট ওভার অফ
নিউ স্কোয়ার প্লাস নিউ প্রাইমের স্কোয়ার, এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাই না? যে ডি ব্রগলি ওয়েভলেন্থে কত হবে, মানে রিকয়েল ইলেকট্রনে সেটা কত, এইটা, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, সো এটাই প্রুভড। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু এই প্রবলেমগুলো করতে পারি আমরা। হ্যাঁ, দেখো এখানে দেখো আমরা কি করলাম, বেসিক্যালি কম্পটন ইফেক্ট, ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাই না? মানে দুটোকে কাজে লাগিয়ে দেখো কত সুন্দর একটা মানে প্রবলেম সলভ করলাম আমরা। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।